প্রথম আম। চিঙ্কি, এখানে উপরে তো অনেকগুলো আম আছে রে। ওয়াও গট্টু, আমাকেও খাওয়াও না। হ্যাঁ একদম, এই নে তুই একটা নে, তুই এটা ম্যাঙ্গো ট্রিয়ের সব থেকে বড় আম। আর তারপর গাট্টু একটা বড় দেখে আম পারলো। আরে বাহ, কি সুন্দর গন্ধ দেখ আমের। এটাকে তো প্রথমে আগে আমি খেয়ে দেখি কিরকম লাগে। আর গাট্টু স্বপ্নতে ওই টেস্টি আমটাকে খেতে শুরু করলো। ওরে কি মিষ্টি আম রে। ওইদিকে চিঙ্কিও আমের স্বপ্ন দেখছিল। নাও চিঙ্কি, এই হলো তোমার ফেভারিট পাকা আমের স্লাইস, আর তার সাথে এই ম্যাঙ্গো শেকটাও বানিয়েছি। ইয়ে, আজকে তো মজা হবে। আমার ফেভারিট ম্যাঙ্গো শেক খাবো এত দিনের অপেক্ষার পরে। কিন্তু যখনই চিঙ্কি ওর ম্যাঙ্গো শেকটা খেতে যাচ্ছিল, গাট্টু চলে আসে আর ওর ম্যাঙ্গো শেকটা হাতে নিয়ে নিজেই খেয়ে নিল। আরে বাহ, ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক, ইয়ামি। কি না, এটা আমার ম্যাঙ্গো শেক। হঠাৎই এই স্বপ্নটা দেখে চিঙ্কি জেগে উঠল। ও নো, খুবই খারাপ স্বপ্ন ছিল। চিঙ্কি গাট্টুর দিকে তাকালো। গাট্টু নিশ্চিন্তে নাক ডেকে ঘুমোচ্ছিল আর ঘুমের ঘোরে নিজের সাথে কথাও বলছিল। ইয়ামি। ও আমার স্বপ্ন খারাপ করে দিল, এখন আমি ওকেও ঘুমাতে দেব না। চিঙ্কি ধীরে ধীরে গাট্টুর কানের কাছে গেল আর জোরে চিৎকার করে বলল, দৌড়াও, ভূত এসে গেছে, ভূত পালাও। আর গাট্টু ভয় পেয়ে সঙ্গে সঙ্গে জেগে উঠল। ভূত ভূত কোথায় কোথায় কোথায়? চলে গেছে। দাঁড়া চিঙ্কি, তুই এটা একদম ঠিক করিসনি, আমি তোকে ছাড়বো না। তুই দেখ, দাঁড়া, তোকে দেখাচ্ছি, দাঁড়া। গাট্টুকে চিঙ্কির পেছনে ছুটতে দেখে বিঙ্গো ওদের কাছে চলে যায় আর খেলা ভেবে ওদের পেছন পেছন ছুটতে শুরু করে। ওফ, ও এবার থামো তোমরা। মায়ের বকা দেওয়াতে সবাই একসঙ্গে দাঁড়িয়ে গেল। এরপর কিচেনে আর কেউ দৌড়াবে না, বুঝলে? ওকে মা। কিন্তু মা, আমি তো স্বপ্নে আজকে আম দেখেছি। গরমকাল তো এসে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বাড়িতে আম আসেনি, এরকম কেন? হ্যাঁ মা, আমরা টেস্টি আমের জন্য অপেক্ষা করছি। আর ম্যাঙ্গো শেক এলো, আর এইবার এই গাট্টুকে তো একটুও দেব না। কি বললি তুই? কিচ্ছু না। ওহো বাচ্চারা, গ্রীষ্মকাল চলে এসেছে, কিন্তু এখনো আম আসতে দেরি আছে। এখন তো মার্কেটে কাঁচা আমও দেখা যায়নি বাচ্চারা। তাই আচ্ছা নাকি মা। মা? হ্যাঁ, এখনো 1-2 সপ্তাহ লাগবে। আর যখন আম আসবে তখন দেখবে বাবা নিশ্চয়ই নিয়ে আসবে। ওকে? ওকে মা। চিঙ্কি, মনে হয় আমাদের দুজনকে আরো একটু অপেক্ষা করতে হবে রে। ততদিন তো আমের স্বপ্ন দেখেই কাজ চালিয়ে নিতে হবে, তাই না? ঠিক বলেছিস গাট্টু। আর তারপর তিনজনে একসঙ্গে খেলতে শুরু করলো। এইরকমই বেশ কিছুদিন চলে গেল। একদিন গাট্টু আর চিঙ্কি যখন বাবার সাথে বসে টিভি দেখছিল, তখন, যদি আপনিও গরমে ঠান্ডার মজা নিতে চান তাহলে কিনে ফেলুন আমাদের স্পেশাল ম্যাঙ্গো ড্রিঙ্ক। ও, ওই দেখো বাবা, ম্যাঙ্গো ড্রিঙ্ক। তার মানে কি মার্কেটে ম্যাঙ্গোস চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয় গাট্টু। আরে না না বাচ্চারা, এই সব তো সিনথেটিক ড্রিঙ্কস হয়। এর মধ্যে রিয়েল ম্যাঙ্গো ইউজ করা হয় না, শুধু ওদের ফ্লেভারটাই ইউজ হয়। হ্যাঁ, আর এইটা স্বাস্থ্যের জন্য একদম ভালো নয়। ও আচ্ছা। কিন্তু গাট্টু, আমি কালকেই অফিস থেকে ফেরার পথে দেখেছি যে মার্কেটে এখনো ফ্রেশ ম্যাঙ্গো আসেনি। যখনই আসবে আমি তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে ওকে বাবা, বাবা, আমরা আরো একটু অপেক্ষা করে নেব বাবা। গাট্টু আর চিঙ্কির কথা শুনে মা বাবা দুজনেই হেসে উঠল। বাপরে বন্ধুগণ, আজকে কত গরম, তাই না? ঠিক বলেছিস গাট্টু। তখনই সামনে থেকে গাট্টু চিঙ্কিকে কেউ ডাকছিল। সেটা আর কেউ নয়, মা ছিল। গাট্টু চিঙ্কি দেখে যে মা ওদের টিউশন থেকে পিক করতে এসেছিল, আর ওনার কাছে একটা আমব্রেলাও ছিল। বাচ্চারা এদিকে। মা আমাদের আনতে এসেছে চিঙ্কি, চ চ। বাই বাই গাট্টু চিঙ্কি। গাট্টু চিঙ্কি তাড়াতাড়ি মায়ের কাছে চলে এলো। এসো বাচ্চারা, ছাতার তলায় চলে এসো, আজকে অনেক রোদ। ওকে মা।
মা, কদিন বাদে আমাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে গো, বুঝলে? হ্যাঁ, আজকে ম্যাম আমাদেরকে বলছিলেন। আরে বাহ, তারপর তো তোমরা দুজন খুব এনজয় করবে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, ঠিক তখনই গট্টু চিংকির একদিকে খেয়াল গেল আর দুজনেই খুশিতে চেঁচিয়ে উঠল। ম্যাঙ্গোস! ইয়েহু! কি? কোথায়? মা দেখল সামনে একটা দোকানদার কাঁচা পাকা আমের চাট বিক্রি করছিল আর ওনার কাছে আম রাখা ছিল। ও হ্যাঁ, কিন্তু বাচ্চারা এই আমগুলো আমরা কিনতে পারবো না, কিন্তু তোমরা এখানে দাঁড়িয়ে কাঁচা মিঠে আমের চাট খেতে পারো। চলো ট্রাই করা যাক। হ্যাঁ মা, এটা দেখে তো আমার মুখে এমনিই জল চলে এলো গো। চলো তাহলে। তিনজনেই সেখানে গেল আর কাঁচা পাকা আমের চাট বানাতে বলল। দোকানদার কিছু কাঁচা আম আর কিছু পাকা আম ছোট ছোট পিস করে চাটের মধ্যে দিল আর তার উপরে নিজের কিছু চটপট মশলাও দিল। আর সেগুলো খেয়ে গট্টু চিংকির মন খুশিতে ভরে গেল। বাহ, কি টেস্ট রে ভাই! আরে এটা খেয়ে তো আমার হেভি মজা লাগলো রে। ঠিক বলেছিস গাট্টু, ফাইনালি আমরা সিজনের প্রথম আম খেয়ে নিয়েছি। আরে বাচ্চারা, এখন যখন আম চলেই এসেছে, তখন আজকে রাতে আমরা সবাই মিলে করব একটা স্পেশাল ম্যাঙ্গো পার্টি। কি? ম্যাঙ্গো পার্টি? ইয়ে! আর ঠিক সেই দিনই বিকেলবেলা বাবা সবার জন্য অনেক আম নিয়ে বাড়ি ফিরল। ডিনারের পরে সবাই একসাথে বসেছিল। মা আগে থেকেই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো শেক বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। এই নাও, এখন সবার জন্য আম তুমিই কাটো, সব সময়ের মতো। হ্যাঁ, মা তো ঠিকই বলেছে। এইটা তো আমাদের বাড়ির একটা পরম্পরা। সব সময় তুমিই রাতে আমাদেরকে আম কেটে খাওয়াও। ঠিক আছে, এখনই করছি। বাবা আম কেটে দিল আর ততক্ষণে মা ফ্রিজ থেকে ম্যাঙ্গো শেক বের করে ওদের সামনে নিয়ে এলো। ম্যাঙ্গো শেক ঘরের সব থেকে বড় গ্লাসের মধ্যে ভর্তি করে রাখা ছিল। আরে বাহ, এত বড় গ্লাসেস! চল চ্যালেঞ্জ করা যাক, সবার প্রথমে ম্যাঙ্গো শেক কে শেষ করবে, বুঝতে পারলি তোরা? হ্যাঁ, এতে মজা আসবে। চলো মা বাবা, তোমরাও চ্যালেঞ্জে পার্ট নাও। আরে আমি অংশগ্রহণ করলে তোমরা হেরে যাবে বাচ্চারা। তাহলে দেখাই যাক। চারজনে একসাথেই ম্যাঙ্গো শেক খাওয়া শুরু করলো। গট্টু তো খেতে খেতে সবার দিকে একবার করে তাকাচ্ছিল যে কেউ ওকে হারিয়ে তো দিচ্ছে না। দেখতে দেখতেই বাবা সবার আগে ম্যাঙ্গো শেক শেষ করলো, তারপরে মা, তারপরে গট্টু। দেখলে, বলেছিলাম না আমি ফার্স্ট। আমি সেকেন্ড। আর আমি থার্ড। চিঙ্কি, তুই তো শেষ হলি। কিন্তু না, এটাই তো আমার প্ল্যান ছিল। আমি আমার ম্যাঙ্গো শেককে ভালো করে এনজয় করে করে খাবো। স্বপ্নের মতো নয়, যেখানে তুমি আমার ম্যাঙ্গো শেক নিয়ে নিয়েছিলে। আচ্ছা, তাহলে ওই স্বপ্নের কথা আবার। তাহলে তোর স্বপ্নটা মনে হয় সত্যি করতেই হবে চিঙ্কি। কি? না। আর এই দেখেই বাবা মা দুজনেই হাসতে শুরু করলো। আর এইভাবে গট্টু চিংকি সিজনের প্রথম আম এনজয় করলো।